হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। আমি সুবর্ণ। আমি এমএইচ এডুকেশন ল্যাবের একজন এডুকেটার। আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি যে র্যাপিড জিকে সিরিজের জেনারেল সায়েন্স পোর্শনের পরবর্তী অংশ। তো যারা তোমরা প্রথমবার এসো তাদের উদ্দেশ্যে বলে রাখি যে এই র্যাপিড জিকে সিরিজে কিন্তু আমরা ফ্রেন্ডস উইথাউট এক্সপ্লেনেশান জাস্ট কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে আমরা কিছু এমসিকিউ আলোচনা করে থাকি। এবং এখানে আমরা এর আগে স্পোর্টস জিকের একটি 100টি কোশ্চেনের সিরিজ চালিয়েছি এবং এই মুহূর্তে আমরা জেনারেল সায়েন্সের উপরে 200টি কোশ্চেনের একটি সিরিজ চালাচ্ছি। এবং এর আগে আমরা 103 নম্বর কোশ্চেন অবধি আলোচনা করেছিলাম, আজকে তার পরের থেকে আলোচনা শুরু করছি। তো আজকের সেশনের প্রথম প্রশ্ন অর্থাৎ 104 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোন প্রকার কাঁচ তাপ নিরোধক? অর্থাৎ এখানে ফ্রেন্ডস 104 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে ফ্রেন্ডস অপশান বি, পাইরেক্স। পাইরেক্স কাঁচ কিন্তু ফ্রেন্ডস তাপ নিরোধক। 105 নম্বর প্রশ্ন, খনিজে উপস্থিত অবিশুদ্ধিকে কি বলা হয়ে থাকে? তো এখানে ফ্রেন্ডস ধাতুমল। 105 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি। চৌম্বক আবেশ মাপার একক কোনটি? 106 নম্বর প্রশ্ন, তো চৌম্বক আবেশ মাপার একক হচ্ছে ফ্রেন্ডস অপশান বি, গার্ডেন্স। সো 106 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে ফ্রেন্ডস অপশান বি। 107 নম্বর প্রশ্ন হচ্ছে ফ্রেন্ডস, জলের ট্রিপল পয়েন্ট বিন্দু কোনটি? অর্থাৎ যে পয়েন্টে সলিড, গ্যাসিয়াস এবং লিকুইড তিনটে স্টেটই জলের একসঙ্গে দেখা যায়। সো এখানে 107 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাচ্ছে ফ্রেন্ডস অপশান সি, 273.16 কেলভিন। 108 নম্বর প্রশ্ন, প্লাস্টার অফ প্যারিস জমাট বাঁধার কারণ কি? অর্থাৎ প্লাস্টার অফ প্যারিসকে রেখে দিলে এটি জমাট বেঁধে যায় কী কারণে? তো তার কারণটি হয়ে যাচ্ছে ফ্রেন্ডস হাইড্রেশন। 108 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি, হাইড্রেশন। 109 নম্বর প্রশ্ন, কোন যৌগের জলীয় দ্রবণের পিএইচ সর্বোচ্চ? তো নিম্নলিখিতগুলির মধ্যে যে যৌগটির পিএইচ, জলীয় দ্রবণের পিএইচ সর্বোচ্চ, সেটি হচ্ছে ফ্রেন্ডস NaClO। অর্থাৎ 109 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে অপশান এ। 110 নম্বর প্রশ্ন, একক পর্দা কে আবিষ্কার করেন? এটি হচ্ছে বায়োলজি রিলেটেড কোশ্চেন। তো একক পর্দা আবিষ্কার করেছিলেন ফ্রেন্ডস প্যালাডে। সো 110 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর অপশান বি, প্যালাডে। 111 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বাড়লে অভিকর্ষজ ত্বরণের মান কী হবে? তো ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বাড়লে অভিকর্ষজ ত্বরণের মান কমে যাবে। 111 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর অপশান বি। 112 নম্বর প্রশ্ন, সিজিএস পদ্ধতিতে লিন তাপের একক কী? সিজিএস পদ্ধতিতে ফ্রেন্ডস লিন তাপের একক হচ্ছে অপশান বি, কিলোজুল পার কেজি। সরি ফ্রেন্ডস, একটু ভুল বললাম, অপশান সি, ক্যালোরি পার গ্রাম। সো এখানে 112 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাচ্ছে ফ্রেন্ডস অপশান সি, ক্যালোরি পার গ্রাম। এরপর পরের প্রশ্ন 113 নম্বর প্রশ্নের দিকে এগিয়ে যাওয়া যাক। মাছের শরীরের কোন অংশে জ্ঞানেন্দ্রিয় কাজ করে? তো মাছের শরীরের মধ্যে ফ্রেন্ডস পার্শ্বরেখা যেটি, সেইখানে কিন্তু জ্ঞানেন্দ্রিয় কাজ করে। সো 113 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি, পার্শ্বরেখা। 114 নম্বর প্রশ্ন, লসিকায় কত শতাংশ জল আছে? তো লসিকাতে হচ্ছে ফ্রেন্ডস প্রায় 94% জল আছে। সো 114 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি। 115 নম্বর প্রশ্ন, কোনটি তীব্র অ্যাসিড বিশ্লেষ্য? তো নিম্নলিখিত অপশানসগুলির মধ্যে ফ্রেন্ডস কেওইচ অর্থাৎ পটাশিয়াম হাইড্রোক্সাইড কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষ্য। 115 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি। 116 নম্বর প্রশ্ন, কোনটির দ্বারা জলের অস্থায়ী ক্ষরতা দূর করা যায়? তো আমরা জানি যে ক্ষরতা ফ্রেন্ডস মেনলি দুরকম হয়, স্থায়ী ক্ষরতা, অস্থায়ী ক্ষরতা। তার মধ্যে অস্থায়ী ক্ষরতা যেটি, অস্থায়ী ক্ষরতা ফ্রেন্ডস দূর করা যায় CaCO3 অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটের মাধ্যমে। তো এখানে 116 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি। 117 নম্বর প্রশ্ন, আকাশের রং নীল হওয়ার কারণ কি? তো এর মধ্যে হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য কম, সেই কারণে ফ্রেন্ডস আকাশের রং নীল হয়ে থাকে। সো 117 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি। এরপরে হচ্ছে 118, সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচন অঙ্গ? তো ফ্রেন্ডস সবুজ গ্রন্থি হচ্ছে চিংড়ি মাছের রেচন অঙ্গ। 118 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি, চিংড়ি। 119 নম্বর প্রশ্ন, কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় এরূপ একটি গ্যাসের নাম কি? তো কিপ যন্ত্রে ফ্রেন্ড প্রস্তুত করা যায় হাইড্রোজেন। 119 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর অপশান বি। 120 নম্বর প্রশ্ন, হৃৎপিণ্ড মানুষের দেহের দুটি কিডনির যৌথ মাপ কত?
অর্থাৎ মানুষের দেহে যে দুটি কিডনি আছে সেই দুটোর যে টোটাল মানে সাম টোটাল করলে যে মাপটা বেরোয় সেটি কিসের সঙ্গে সমান হয়? হৃৎপিণ্ডের সমান, হৃৎপিণ্ডের দ্বিগুণ, হৃৎপিণ্ডের তিনগুণ না হৃৎপিণ্ডের অর্ধেক? তো এখানে 120 নম্বর প্রশ্নটি ফ্রেন্ডস সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমাদের অপশান বি, অর্থাৎ হৃৎপিণ্ডের দ্বিগুণ। অর্থাৎ আমাদের যে দুটো কিডনি সেই দুটো কিডনিকে যোগ করলে তার যে সাইজ দাঁড়ায় সেটি আমাদের হার্টের ডবল। 120 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর অপশান বি। 121 নম্বর প্রশ্ন, একমাত্রিক শব্দের প্রতিধ্বনি শুনতে হলে উৎস ও শ্রোতার মধ্যে দূরত্ব কমপক্ষে কত মিটার হওয়া দরকার? তো এটা একটা ফ্রেন্ডস খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এই ডেটার উপর ডিপেন্ড করে কিন্তু অনেক অঙ্ক অনেক সময় ছোটোখাটো দিয়ে দেয়। তো এটা তোমরা খুব ভালো করে জেনে রাখো যে একমাত্রিক শব্দের প্রতিধ্বনি শুনতে হলে আমাদের শ্রোতা এবং উৎসর মধ্যে যে মিনিমাম ডিস্টেন্স থাকা দরকার সেটি হচ্ছে 33.2 মিটার। অর্থাৎ 121 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে 33.2 মিটার। অর্থাৎ তোমরা যদি 33.2 মিটার লম্বা কোনো ঘরে বা তার থেকেও লম্বা কোনো ঘরে থাকো, তোমরা কিন্তু খুব ইজিলি তোমাদের প্রতিধ্বনি অর্থাৎ একো যেটাকে বলা হয় একো কিন্তু শুনতে পাবে। ওকে, সো ফ্রেন্ডস এরপর হচ্ছে 122 নম্বর প্রশ্ন, ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের সংকেত কী? ওকে, তো ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের সংকেত হয়ে যাবে ফ্রেন্ডস অপশান ডি H2S2O7, এবং এর আরেকটি নাম হচ্ছে ফ্রেন্ডস ওলিয়াম, একে বলা হয় ওলিয়াম। ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের অপর নাম হচ্ছে ওলিয়াম এবং এর সংকেত H2S2O7। 122 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর অপশান ডি। 123 নম্বর প্রশ্ন, কোন ভিটামিন রক্ত তঞ্চনে সহায়তা করে থাকে? তো ফ্রেন্ডস আমাদের এখানে হচ্ছে ভিটামিন কে রক্ত তঞ্চনে সহায়তা করে থাকে। 123 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর অপশান ডি। 124 নম্বর প্রশ্ন, মানবদেহে কিডনির পাথর কোন উপাদান দ্বারা গঠিত হয়? অর্থাৎ আমরা যে প্রায়ই দেখবে ডাক্তাররা বলে থাকে কিডনি স্টোন, তো কিডনি স্টোনটি মেনলি কী দ্বারা তৈরি করা, কী দিয়ে তৈরি হয়ে থাকে? তো এটি হচ্ছে ফ্রেন্ডস ম্যাগনেসিয়াম সালফেট দ্বারা নির্মিত। 124 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাচ্ছে ফ্রেন্ডস অপশান সি, ম্যাগনেসিয়াম সালফেট। 125 নম্বর প্রশ্ন, কোনটি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ? তো প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ হচ্ছে ফ্রেন্ডস এখানে যে অপশানসগুলো তোমরা দেখতে পাচ্ছ তার মধ্যে টিউবওয়েলের হাতল হচ্ছে ফ্রেন্ডস প্রথম শ্রেণীর লিভার। অর্থাৎ প্রথম শ্রেণীর লিভার বলতে এখানে আমরা কী বুঝতে পারছি যে মাঝখানে আলম্ব থাকবে, একদিকে আমরা হচ্ছে বল প্রয়োগ করব আর এই দিকে কিন্তু ফ্রেন্ডস বাধা থাকবে, ঠিক আছে? মানে এইভাবে এইখানে মাঝখানে আলম্ব থাকবে, এইদিকে আমরা ফোর্স দেবো, ওপর দিকে হচ্ছে আমাদের ফ্রেন্ডস মাস যেটাকে আমরা তুলবো সেটা থাকবে, সেটাকে বলা হয়ে থাকে প্রথম শ্রেণীর লিভার। আচ্ছা, যখন বলছি তোমাদেরকে আমি চট করে তোমাদের যেহেতু আমি এখানে বলছি তো একবারে চট করে তোমাদের এটা আমি বলেই দিই। তো এটা গেল তোমাদের প্রথম শ্রেণীর লিভার। দ্বিতীয় শ্রেণীর লিভার হচ্ছে ফ্রেন্ডস তোমাদের কোনটি হয়? দ্বিতীয় শ্রেণীর লিভার হচ্ছে তোমাদের চট করে আমি দেখিয়ে দিচ্ছি। একদিকে থাকে ফ্রেন্ডস তোমাদের আলম্ব, মাঝখানে থাকে ফ্রেন্ডস তোমাদের ভার বা মাস যেটা, আর একটা প্রান্তে আমরা ফ্রেন্ডস ফোর্স অ্যাপ্লাই করে থাকি। এইটা হচ্ছে ফ্রেন্ডস তোমাদের দ্বিতীয় শ্রেণীর লিভার। ওকে, আর তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে তোমাদের ভার একদিকে থাকবে অর্থাৎ মাস একদিকে থাকবে, বল তারপরে মাঝখানে আমরা বল প্রয়োগ করব ফোর্স, এবং একটা সাইডে কিন্তু তোমাদের আলম্ব থাকবে। ওকে, এটা হচ্ছে ফ্রেন্ডস তোমাদের তৃতীয় শ্রেণীর লিভার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে ফ্রেন্ডস পরের প্রশ্ন দিকে এগিয়ে যাওয়া যাক। 126 নম্বর প্রশ্ন। 126 নম্বর প্রশ্ন হচ্ছে, তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে দ্রাব্যতা কমে কোন যৌগে? তো ফ্রেন্ডস তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে দ্রাব্যতা কমে থাকে কলিচুনের কিন্তু তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে দ্রাব্যতা কমে যায়। 126 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর অপশান সি। 127 নম্বর প্রশ্ন, হীরকের প্রতিসরাঙ্কের মান কত? খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন ফ্রেন্ডস। হীরকের হচ্ছে হাই প্রতিসরাঙ্ক মানে হাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেটাকে বলা হয়ে থাকে, সেই উচ্চ প্রতিসরাঙ্কের কারণেই কিন্তু হিরে এত জ্বলজ্বল করে, কারণ তার মধ্যে দিয়ে যে পরিমাণ আলো যায় সেটা খুব বেশি করে রিফ্লেক্ট হয়ে আমাদের চোখে আসে। তো এই 127 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে 2.42। এই হীরকের প্রতিসরাঙ্কের মান 2.42। 127 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর অপশান বি। 128 নম্বর প্রশ্ন, অঙ্গুলাকার যৌগপত্র কোন গাছে দেখা যায়? তো ফ্রেন্ডস অঙ্গুলাকার যৌগপত্র যে গাছের মধ্যে দেখা যায় সেটি হচ্ছে শিমুল গাছ। ওকে, 128 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর অপশান ডি, শিমুল। আলোর কোন ধর্মের জন্য জলের মধ্যে ঘষা গাছকে স্বচ্ছ দেখায়? তো ফ্রেন্ডস আলোর প্রতিসরণ ধর্মের জন্য
জলের মধ্যে ঘষা কাঁচকে স্বচ্ছ দেখায়? 129 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর অপশান বি। টিয়ার গ্যাস কোনটি? এটা খুবই বিখ্যাত কোশ্চেন ফ্রেন্ড, মানে টিয়ার গ্যাসের তোমরা নাম সবাই শুনে থাকবে। টিয়ার গ্যাস হচ্ছে ফ্রেন্ডস CCl3NO2, অর্থাৎ 130 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর অপশান এ। 131 নম্বর প্রশ্ন, ব্লেড মোল্ড কি? ব্লেড মোল্ড হচ্ছে ফ্রেন্ডস এক ধরনের মিউকর। 131 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর অপশান বি। হিমোলাইসিস প্রক্রিয়ার জন্য দায়ী হলো কোনটি? তো এখানে হচ্ছে হিমোলাইসিস প্রক্রিয়ার জন্য যেটি মেনলি দায়ী সেটি হচ্ছে ফ্রেন্ডস আন্ত অভিস্রবণ। ওকে, 132 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে অপশান সি, আন্ত অভিস্রবণ। এরপরে হচ্ছে ফ্রেন্ডস 133 নম্বর প্রশ্ন, আলোক শক্তি দ্রুত তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় কোন মৌলের ব্যবহারে? তো এটা হচ্ছে ফ্রেন্ডস সেলেনিয়াম। সেলেনিয়াম মৌলের ব্যবহারে আলোক শক্তি দ্রুত তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। 133 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর অপশান বি। SO3 এর শিল্পোৎপাদন কোন গ্যাস দুটির সংযোজনে হয়ে থাকে? সেটি হচ্ছে ফ্রেন্ডস SO2 এবং O2, অর্থাৎ সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেনের সংযোজনে SO3 এর শিল্পোৎপাদন হয়ে থাকে। 134 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর অপশান সি। 135 নম্বর প্রশ্ন ফ্রেন্ডস, 135 নম্বর প্রশ্ন, প্লাস্টার অফ প্যারিসের সংকেত কি? তো প্লাস্টার অফ প্যারিসের সংকেত হচ্ছে ফ্রেন্ডস 2CaSO4.H2O। 135 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর অপশান বি। তো আজকে ফ্রেন্ডস 135 নম্বর প্রশ্ন অবধি আমরা আলোচনা করলাম। এর পরের পার্টগুলো আমরা খুব শীঘ্রই আপলোড করব এবং আমরা এই 200টি কোশ্চেনের যে র্যাপিড জিকে সিরিজ জেনারেল সায়েন্সের উপর শুরু করেছি সেটা আমরা কমপ্লিট করে দেবো। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই এটিকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, MH এডুকেশন ল্যাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর যে সমস্ত বন্ধুরা তোমরা আমাদের চ্যানেল প্রথম ভিজিট করেছো তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো দেখো, কারণ এখানে আমরা সমস্ত লেন্দি ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়গুলো কমপ্লিট করার চেষ্টা করেছি। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটি এখানেই শেষ করছি ফ্রেন্ডস, ধন্যবাদ।